গল্পের নাম রজনীকুমারী। রানী ও রাজার অনেক দিনের কষ্টের পর কোল আলো করে এলো ফুটফুটে একটি রাজকন্যা। জীবনের অনেকটা সময় পেরিয়ে রাতকে আলো করে নিয়ে আনলেন রাজকন্যা। তাই রাজা ও রানী নাম রাখলেন রজনীকুমারী। রজনীকুমারী যেমন সুন্দর তেমনই বুদ্ধিমতী। রাজকন্যা রজনীকুমারী রাজার একমাত্র সন্তান বলে রানী ও রাজা থাকেন বিভিন্ন চিন্তায়। রাজকন্যাকে প্রাসাদের চৌকাঠ পার হতে দেওয়া হয় না। রাজকন্যা যেন কখনো কোনো ধরনের ক্ষতি কিংবা আশঙ্কার সম্মুখীন না হয়, তাই রাজা ও রানী রাজপ্রাসাদের বাইরে রাজকন্যাকে যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। রাজকন্যার মন চায় আকাশ, বাতাস, নদী, সমুদ্র সব কিছুকে দেখতে, কিন্তু তার তো নিষেধ রয়েছে। তাই মন চাওয়া সত্ত্বেও রাজকন্যা রজনীকুমারীকে থাকতে হয় রাজপ্রাসাদের ভিতরে। একদিন রাজ্যের ভেতরে বার্তা নিয়ে এলেন এক রহস্যময় বাদক। রাজার আদরের একমাত্র কন্যা সন্তানের 18 বছর বয়স উপলক্ষে সেই বাদক এক বিশেষ আয়োজন করার জন্য রাজার কাছে অনুমতি নিতে আসলেন। রাজার একমাত্র কন্যা হিসেবে কথা, রাজকন্যার এত বড় খুশির সময়ে রাজা বাদককে মানা করলেন না। রাজা অনুমতি দিলেন। তবে বেশ, বাদক, তুমি আজ খুশির জয়ধ্বনি বাজাবে। তবে একটি শর্ত আছে। আমি আমার কন্যার নিরাপত্তার স্বার্থে প্রাসাদে কোনো আয়োজনের ব্যবস্থা করব না। এই আয়োজন হবে রাজ্যের মহা উদ্যানে। বাদক খুশি হয়ে রাজি হয়ে গেল। সময় মতো রাজ্যের মহা উদ্যানে রাজকন্যার 18 বছর উপলক্ষে আয়োজন করা হলো। রাজ্যের সকলে তা উপভোগ করতে আসলো। রহস্যময় বাদক তার জাদুর কণ্ঠীবাক্স বের করে একটি বাজনা বাজালো। এই বাজনার কারণে সূর্য ডুবলেই রাজ্যের সকলেই ঘুমিয়ে পড়ত। কেউই আর জেগে থাকত না। এমনকি রাজপ্রাসাদের সকল লোকজন এবং রাজা রানীও ঘুমিয়ে পড়তেন, এবং সূর্য ওঠার আগ পর্যন্ত সকলে ঘুমন্ত অবস্থায় থাকত। কিন্তু সেই বাজনা শুধুমাত্র শুনতে পায়নি রাজকন্যা রজনীকুমারী, কারণ তিনি রাজপ্রাসাদেই ছিলেন। রাজা নিরাপত্তার স্বার্থে তাকে হাজার হাজার মানুষের মধ্যে আয়োজনে অংশগ্রহণ করতে দেননি। কথা ছিল, রাজা তার একমাত্র আদরের রাজকন্যার জন্য বিশেষ আয়োজন রাজপ্রাসাদেই করবেন। তাই রাজকন্যার কান পর্যন্ত বাদকের বাজনা যায়নি। কিছুদিন পরে রাজকন্যা আশেপাশের এমন অবস্থা দেখে সন্দেহ করতে লাগলেন। সব কিছু যেন সূর্যাস্তের পর কেমন চুপচাপ হয়ে যায়। কি হচ্ছে তা দেখার জন্য রাজকন্যা উদগ্রীব হয়ে গেলেন। সূর্য ডুবে যাওয়ার পর রাজপ্রাসাদের সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন রাজকন্যা রাজপ্রাসাদের বাইরে গিয়ে কী হয়েছে তা খুঁজে বের করার পরিকল্পনা করলেন। তাই রাজকন্যা পরিকল্পনা করলেন আজই সন্ধ্যায় রাজপ্রাসাদের বাইরে যাওয়ার। কোনোদিন রাজপ্রাসাদের চৌকাঠ পার হতে পারেনি দেখে রাজকন্যার অনেক আগ্রহ। কথা মতো সন্ধ্যার সময় রাজকন্যা রাজ্যের বাইরে গিয়ে ঘুরে দেখলেন। রাজকন্যার চোখে পড়ল এক বিচিত্র দৃশ্য। অসংখ্য পরীরা একসাথে নাচছে ও খেলছে, আর বাদক বসে বাজনা বাজাচ্ছে। তাদেরকে দেখে রাজকন্যার কিছুটা ভয় হলো। রাজকন্যা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। তখনই পরীদের মধ্যে এক রাজপুত্র পরী ছিল। তার চোখে অসম্ভব রূপসী রাজকন্যার নজর কাড়ল। রাজপুত্রের কোনো ধারণা ছিল না মানুষ কেমন হয়, কারণ সে একজন পরী। কিন্তু অসম্ভব এই সুন্দর রাজকন্যাকে দেখে তিনি আর চোখ সরাতে পারলেন না। রাজকন্যাকে ভালোবেসে ফেললেন। তাই তিনি রাজকন্যার কাছে এগিয়ে গেলেন এবং বললেন, হে সুন্দরী রাজকন্যা, আপনি এ রাজ্যে একা কেন ঘুরে বেড়াচ্ছেন? রাজকন্যা একটু ঘাবড়ে গেলেও তার বন্ধুসুলভ কথাবার্তা শুনে তাকে বললেন, আমি রাজপ্রাসাদের বাহিরে ঘুরে দেখতে এসেছি। তখন রাজপুত্র বললেন, তাহলে আপনি কি আমার সাথে ঘুরে দেখতে চান? আকাশ, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত আমি আপনাকে দেখাবো। রাজকন্যার ইচ্ছা যেন রাজপুত্রের মুখে ভেসে উঠল। তাই কি যেন ভেবে রাজকন্যা রাজপুত্রের প্রস্তাবে রাজি হয়ে গেলেন।
একসাথে পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র সকল স্থান ঘুরে বেড়ালেন। প্রতিদিন সূর্য ডুবে যাওয়ার পরেই রাজপুত্রের সাথে রাজকন্যা বাইরে চলে যেতেন ঘুরতে। রাজকন্যা রাজপুত্রকে বিশ্বাস করে ফেললেন, তিনিও রাজপুত্রকে ভালোবেসে ফেললেন। এভাবেই পেরিয়ে গেল 3 বছর। রাজপুত্রের উপর রাজকন্যার বিশ্বাস জন্মে গেল। তাই একদিন রাজপুত্র রাজকন্যাকে জিজ্ঞেস করেন, হে রাজকন্যা রজনীকুমারী, আপনার আমি কোনো ক্ষতি করব না। আপনি কি আমার একটি কথা রাখতে পারবেন? আপনি কি পারবেন আপনার হৃদয়ে আমাকে প্রবেশ করতে? রাজকন্যা প্রথমে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার হৃদয়ে প্রবেশ করতে দেব, এর মানে আপনি কি বোঝাতে চাইছেন রাজপুত্র? রাজপুত্র বললেন, রাজকন্যা, আমি মানুষ নই, তাই শুধুমাত্র আপনার মনের কথাগুলো জানার জন্য আর আপনার ভালোবাসাকে উপলব্ধি করার জন্য আমি আপনার হৃদয়ে প্রবেশ করতে চাই। রাজকন্যা রাজপুত্রকে ভালোবাসতেন, তাই পরী রাজপুত্রকে তিনি তার হৃদয়ে প্রবেশ করার অনুমতি দিলেন। রাজকন্যার হৃদয়ে প্রবেশ করা মাত্রই পরী রাজকুমার মানুষ হয়ে গেলেন। চারদিক আলোকিত হয়ে গেল, বাদকের বাজনা থেমে গেল, সকল পরীরাও মানুষ হয়ে গেল, ঘুমন্ত রাজ্য জাগ্রত হয়ে গেল। রাজকন্যা অবাক হয়ে বললেন, এত সব কিভাবে হলো রাজপুত্র? তখন রাজপুত্র রাজকন্যাকে বললেন, রাজকন্যা, আজ আপনার ভালোবাসার কারণে আমি আমার মানুষের রূপ ফিরে পেলাম। আমার রাজ্যবাসীরা তাদের রূপ ফিরে পেল। আপনার বিশ্বাস ও ভালোবাসাই আজ আমাকে বাদকের মায়াজাল থেকে মুক্তি দিয়েছে। রাজপুত্র মানুষ হয়ে গেলে এবং সকল মায়া কেটে গেলে রাজা তার একমাত্র আদরের রাজকন্যাকে রাজপুত্রের সাথে বিয়ে দিলেন এবং তাতে অংশগ্রহণ করল রাজ্যের সকল মানুষ। ধুমধামের সাথে বিয়ে হলো এবং রাজ্যের সবাই খুশিতে দিন কাটাতে লাগলো।